হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা চাচার কাছে এসেছি। চাচা নেট জাল দিয়ে এখন খেয়া মারবে। আর নদীর পানিটা অনেক ভরপুর, আর নদীতে জুকও প্রচুর। চাচা পায়ে 2টা জুক লাগিয়েছে না? চাচার পায়েও 2টা জুক লাগিয়েছে। চলুন দেখা যাক চাচা এর মধ্যে, এই জুকের মধ্যে খেয়া মেরে দেখি মাছ কেমন পাই। আপনাদেরকে সরাসরি আমাদের সেই বড় নদী, এই দেখেন, এই বড় নদীতে নিয়ে এসেছি। ঠিক বলেছেন চাচা, পানি একটু এই জঙ্গলগুলো একটু পোস্ট পেয়ে মাছ হবে না, সময় কাটালে মাছ নাহলে আমরা তো জালে না, আমরা শখে মাছ। এই কালভাটের ওপর মারলেন কি? এই যে সোজাসুজি হ্যাঁ বন্ধুরা দেখেন, আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি। পানিতে জুক আছে, জুকের ভিতরে চাচা মাছ মারছে। খেয়াটা এখন মারবে। সে দাঁড়াতে পারছে না। আরও ওইদিকে বন্ধুরা সবাই নদীতে ভুর দিয়ে নৌকা বানিয়ে মাছ মারছে। ওই যে দেখেন দূরে এরকম আরো অনেক লোক আছে যারা এই মাছ ধরার প্রতি তাদের প্রচুর নেশা। কেউ সময় কাটায়, কেউ নেশার টানে মাছ ধরতে আসে, কেউ ভালোবাসার টানে নদীতে মাছ ধরতে আসে। এই নদীতে বোয়াল, শোল, গড়ই, গজার, শিং মাছ সব কিছুই পাওয়া যায়, এবং ময়া মাছ, চান্দা মাছ, ছোট ছোট যত দামি মাছ আছে সব মাছই পাওয়া যায়। বন্ধুরা দেখেন সবাই, চাচা আমার জাল তুলছে। জালে শুধু খড়কুটোই বেশি, মাছ বলতে গেলে খুবই কম। ঠিক বলেছেন। হ্যাঁ, চাচা এর আগে 2-3টা খেয়া মেরেছে একদম সামান্য পরিমাণে। দেখেন কয়েকটা পুঁটি মাছ, কয়েকটা চান্দা মাছ, একটা পটল পিয়াও আছে। মাছ হলে মাছটা ভালো লাগে, খুব জাল ধরে ভালো লাগে, তাড়াতাড়ি জাল ধরে আমার মাছ। এই যে দেখেন জালে অনেক খড়কুটো এবং জঙ্গল, কারণ বন্যার পানিতে সব কিছু ডুবে যাওয়াতে অনেক জঙ্গল জমা হয়েছে। আর খেয়া মারার পরে এই জঙ্গলগুলো বেশি উঠছে, মাছ উঠছে না, এটার কারণে মাছগুলো সব বাড়াই যাচ্ছে। আর কয়েকটা ছোট ছোট চান্দা মাছ দেখা যাচ্ছে, চান্দা ময়া, তাছাড়া আর কোনো বড় কোনো মাছ নাই। আর ওই দূরে যারা নদীর পুরে নৌকা বানিয়ে যারা মাছ মারছে, ওরা খাবার ছিটায় তারপরে মাছ মারছে। তখন 1 কেজি, হাফ কেজি, নানান রকম ওটাতে মাছ উঠছে। তো বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেখাবো। আর এই নদীতে অনেক রকম, অনেক ধরনের নতুন মাছ আছে, সেগুলো আপনাদেরকে যেন আমি দেখাতে পারি। আপনারা সবাই কমেন্ট এবং লাইক, সাবস্ক্রাইব সবই করবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।